নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। এসবিআই গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল সরকার। ভুয়ো মেসেজ পাঠিয়ে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে প্রতারকেরা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই মেসেজ ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সেই নিয়ে এবার সতর্ক করল গ্রাহকদের। প্রতারণার নিত্য নতুন ফাঁদ পাতে সাইবার প্রতারকেরা, জালে ফেলে শিকারকে। সম্প্রতি নেট ব্যাংকিং ইউজারদের রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার লোভ দেখাচ্ছে জালিয়াতি। এর জন্য নগদ ডিপোজিট করতে বলা হচ্ছে। এ থেকে গ্রাহকদের সতর্ক থাকতে বলল সরকার। রিওয়ার্ড পয়েন্টের নামে প্রতারণা। পিআইবির তরফে জারি করা সতর্কবার্তায় বলা হচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামে কোনো মেসেজ এলে সতর্ক থাকুন। এতে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে একটি এপিকে ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। দেখলে মনে হবে মেসেজটি এসবিআই পাঠিয়েছে, কিন্তু আদতে ভুয়ো। এসবিআই কখনো ওই এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক বা এপিকে ফাইল পাঠায় না। এমনই পরিস্থিতিতে নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে অজানা ফাইল ডাউনলোড বা ওই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। সর্বদা এসবিআই চ্যানেলের মাধ্যমে যে কোনো মেসেজ যাচাই করে নেবেন। গ্রাহকদের পরামর্শ দিল পিআইবি বলেছে, যে কোনো ধরনের বার্তা যাচাই করা জরুরি। শুধুমাত্র অফিসিয়াল কোনো নম্বরে যোগাযোগ করেই যাচাই করুন। ব্যাংকের গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়। আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে সতর্ক থাকতে হবে। প্রতারণা থেকে বাঁচতে এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। ফোনে কোনো মেসেজ এলে কে পাঠিয়েছে দেখতে হবে। ব্যাংকের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করে নেওয়া সবচেয়ে ভালো। অপরিচিত নম্বর থেকে আসা মেসেজের কোনো লিঙ্কে ক্লিক করা উচিত নয়। কোনো ফাইলও ডাউনলোড করা যাবে না। ব্যাংকের নামে কোনো সন্দেহজনক বার্তা এলে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করে নিতে হবে। শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করা উচিত। ইমেল, হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেওয়া উচিত নয়।